টকবগে এক সুদর্শন যুবক, দেখতে যেমন সুন্দর মনটিও তেমন সুন্দর। বাড়ি ইরাকের কুফা শহরে, ইমাম আবু হানিফার বাড়ির সঙ্গে। দুই বাড়ির মাঝে মাত্র কয়েক গজ ব্যবধান। যুবকের এখন বিয়ের বয়স, বিয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই তার। খুঁজতে খুঁজতে যুবক পেয়ে যায় মনের মতো একটি বউ, যেমন তার রূপ তেমনি তার গুণ, এক কথায় অপূর্ব। কিন্তু পেয়ে গেলেই তো হলো না, নিয়মমাফিক প্রস্তাব পাঠাতে হবে, তারপর দুই দিকে কথা চালাচালি হবে, দেনমোহর ঠিক হবে, কোণে দেখা হবে, আর সবকিছু ঠিকঠাক থাকলে তবেই না বিয়ের পিড়ি। প্রস্তাব দেয়া হলো, কথা চালাচালি হলো, বেশ কয়েকদিন কেটে গেল। এরপর এলো দেনমোহরের কথা। মেয়ের পিতা মোহর হাঁকলেন, পরিমাণ উল্লেখ করলেন মোটা অঙ্কের মোহর, যা আদায় করা যুবকের পক্ষে শুধু কষ্টসাধ্যই নয়, অসম্ভবও বটে। বিশাল অঙ্কের মোহরের কথা শুনে যুবকের মনে জ্বলে ওঠা আশার প্রদীপটা তপ করে নিভে গেল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মজলিসে প্রায় আসা যাওয়া করত এই প্রতিবেশী যুবক। সেখানেই প্রচুর সময়ও দিত সে। তাই ইমাম সাহেবের সঙ্গে হৃদ্রতার সম্পর্ক তার গড়ে উঠেছিল। একদিনের ঘটনা, বিরাট মজলিস। মজলিসের প্রধান আকর্ষণ ও মধ্যমণি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। গোটা মজলিসের মধ্যে তার নুরানি চেহারাটা যেন উজ্জ্বল আলো বিকিরণ করছিল। মজলিস চলাকালে কত লোক আসে, কত লোক যায়, নিজেদের সমস্যার কথা বলে, পরামর্শ চাই। ইমাম সাহেব সবার কথা মনোযোগ সহকারে শোনেন, সবাইকে গুরুত্ব দেন, প্রাণ খুলে কথা বলেন, পরামর্শ দেন। একটু আগে মজলিস শেষ হয়েছে, লোকজন চলে গেছে, এখন কোনো ভিড় নেই, কিন্তু যুবক এখনো যায়নি। এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার চেহারাই বলছে সে যেন কি বলবে, কিন্তু বলতে পারছে না। এক রাস সংকোচ তার গোটা অবয়বকে যেন চাদরে ন্যায় ঢেকে রেখেছে। ইমাম সাহেবের দৃষ্টি হলো যুবকের উপর। ডেকে একেবারে নিজের পাশটিতে বসালেন আর জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো? জি হুজুর, ভালো। যুবকের সংক্ষিপ্ত উত্তর, কিছু বলবে কি? জি, একটু সমস্যা, তবে সংকোচের কিছু নেই, বলে ফেলো। যুবক লজ্জা বিজড়িত কণ্ঠে কাচুমাচু হয়ে বলল, হুজুর, আমি একটি মেয়েকে বিয়ের জন্য নির্বাচন করেছি। মেয়ের বাড়ি কুফা নগরীতে। ইতিমধ্যেই বিয়ের আলোচনা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে, কিন্তু এক জায়গায় সবকিছু গিয়ে থমকে দাঁড়িয়েছে। এখন কি যে করব কিছু বুঝতে পারছি না। এইটুকু বলে একটি দীর্ঘশ্বাস ফেলল সেই যুবক। ইমাম সাহেব বললেন, থামলে কেন? বলো, তোমার বিয়ের আলোচনা কোথায় গিয়ে থেমে গেছে? যুবক বলল, হুজুর, দেনমোহর। মেয়ের বাবা এত বড় অঙ্কের মোহর দাবি করেছেন, যা আদায় করা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। তাহলে অন্যত্র মেয়ে দেখো। কিন্তু আমার মন যে ওখানে বসে গেছে, তাহলে তো মুশকিল। মুশকিল বলেই তো আপনার কাছে এসেছি, বসে আছে আপনার পরামর্শের অপেক্ষায়। মেহেরবানি করে আপনি একটি পথ বলে দিন। ঠিক আছে, আগে তুমি ইস্তেখারা করো। ইস্তেখারা? হ্যাঁ, ইস্তেখারা করে আমাকে ফলাফল জানিও। যুবক চলে গেল, ইস্তেখারা করলো, তারপর আবার এলো ইমাম সাহেবের দরবারে। ইমাম সাহেব দেখেই তাকে জিজ্ঞাসা করলো, কি খবর? ইস্তেখারা করেছ? জি হুজুর, করেছি। ফলাফল খুবই ভালো। তাহলে ওই মেয়েকে বিয়ে করে নাও। ওরা যে পরিমাণ মোহর চাই তা যে কোনো উপায় আদায় করে দাও। এরপর কি করতে হবে তা আমি দেখব। ঠিক আছে হুজুর, তাই হবে। এরপর বিয়ের তারিখ নির্ধারিত হলো। বিয়ের দিন বিয়ে হলো, কিন্তু যুবক বেচারা অনেক চেষ্টা তদবির করেও মোহরের পূর্ণ টাকা সংগ্রহ করতে পারল না। তাই সে মেয়ে পক্ষকে বলল, এখন এই পরিমাণ মোহর নিন, বাকি টাকা কয়েকদিন পর পরিশোধ করে দেব। মেয়ে পক্ষ কঠিন হৃদয়ের মানুষ। তারা বলল, মোহরের পূর্ণ টাকা আদায় না করা পর্যন্ত আমরা আমাদের মেয়েকে পাঠাবো না। কি আশ্চর্য! সামান্য মোহরের কারণে যুবক তার প্রেয়সীর কাছে যেতে পারবে না। অস্থির যুবক, বেকার। কিন্তু কি আর করা, বউ না দিলে তো আর জোর করে বউয়ের কাছে যাওয়া যাবে না। অবশেষে কোনো উপায় না দেখে সে আবার হাজির হলো ইমাম সাহেবের দরবারে। তারপর বর্ণনা দিল সবকিছুর। ইমাম সাহেব বললেন, নগদ ঋণ করে পুরো মোহর আদায় করে দাও, বউ আয়ত্তে আনো। তারপর তাদের এই কঠোরতার মজা তারাই বুঝবে। সে কিভাবে হুজুর? সময় হোক বলবো। ঋণ করে পুরো মোহর আদায় করলো যুবক। সুন্দরী বউ পেয়ে যুবককে বেশ কয়েকদিন বাইরে তেমন একটা দেখা গেল না। প্রায় মাসখানেক অতিবাহিত হওয়ার পর একদিন সে ইমাম সাহেবের খেদমতে উপস্থিত হলো। বলল, হুজুর, বউ তো পেলাম, কিন্তু ঋণ শোধাবো কি করে? ঋণ শোধানোর বুদ্ধি আছে না? কি সেই বুদ্ধি? বুদ্ধিটা হলো, তুমি তোমার শ্বশুর পক্ষকে বলো, জীবিকা উপার্জনের জন্য আমি দূরের সফরে যাব, বউকেও নিয়ে যাব আমার সঙ্গে। এই কথা বললে ওরা তোমার উপরে কোনো অভিযোগ তুলতে পারবে না, কেননা আইনত তোমার বউকে তুমি যেখানে যাও সেখানে নেয়ার অধিকার রাখো। সফরে যাওয়ার জন্য তৈরি হও, তারপর দেখো কি হয়। বুদ্ধি নিয়ে বেচারা ঘরে ফিরে এলো।
বুদ্ধির প্রয়োগ করলো, শ্বশুর পক্ষকে বলল, উপার্জনের জন্য আমি খোরাসান যাচ্ছি, স্ত্রীও আমার সঙ্গে যাবে। এই কথা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। বলল, কি, খোরাসান যাবে আমাদের মেয়েকে নিয়ে? বিশাল মরুপথ দিয়ে, পথে ডাকাতের ভয়। এই মেয়েকে তারা সীমাহীন আদর করত, স্নেহ করত। কিন্তু কি আর করা, স্বামীর স্ত্রীকে কোথাও যেতে দিতে চাইলে তাকে তো বাধা দেওয়া যায় না। অবশেষে তারা পরামর্শে বসলো, আলোচনা করলো মেয়েকে আটকে রাখার কোনো পথ কিংবা কৌশল খুঁজে পাওয়া যায় কিনা। সে ব্যাপারে অনেক মাথা খাটালো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সবশেষে ঠিক হলো, আচ্ছা, আমাদের মাথায় যখন কিছুই আসছে না, আমরা তখন একটা কাজ করি। বিষয়টি ইমাম আবু হানিফার কাছে উপস্থাপন করা হোক, তার কাছে আমরা পরামর্শ চাই। তিনি তো মস্ত বড় জ্ঞানী লোক, তার ইলম অপরিসীম, তিনি একটা পথ বলে দিতে পারবেন নিশ্চয়ই। সিদ্ধান্ত মোতাবেক সবাই হাজির হলো ইমাম সাহেবের খেদমতে। চোখে মুখে ভীষণ অস্থিরতা, সোনামুখ যেন শুকিয়ে শুটকি হয়ে গেছে। কি হয়েছে আপনাদের? প্রশ্ন করলেন ইমাম সাহেব। ভীষণ বিপদ হুজুর। বলুন, কি বিপদ? কি বিপদ আপনাদের? তারা ধীরে ধীরে সব কিছুর বর্ণনা দিয়ে বিনয়ের সঙ্গে বলল, এখন আমরা কি করব হুজুর? দয়া করে আমাদেরকে একটি পথ বাতলে দিন। আর যাই হোক, মেয়ের বিচ্ছেদ আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। ইমাম সাহেব বললেন, ইসলামী শরীয়তে স্বামীকে এই অধিকার দিয়েছে, সে যেখানে ইচ্ছে সেখানে তার স্ত্রীকে নিয়ে যেতে পারবে। এই ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। জি হুজুর, অধিকার তো নেই, কিন্তু মেয়েকে তো আমরা ছাড়তে পারছি না। ওর বিরহ ব্যথা সইবার মতো শক্তি আমাদের নেই। ওকে ধরে রাখার একটি পথ আপনি বের করে দেবেন, এই জন্যই তো আপনার খেদমতে আসা। হ্যাঁ, একটা পথ আছে। এই কথা শুনতে মলিন চেহারাগুলো সজীব হয়ে উঠল। বলল, পথটা কি? তাড়াতাড়ি বলে দিন। পথটা তো খুবই সহজ, কিন্তু আমার ভয় হচ্ছে আপনারা সেই পথে চলতে রাজি হবেন কিনা। ভয় নেই হুজুর, আপনি নিঃসংকোচে বলুন। এই মেয়ের জন্য আমরা যে কোনো ধরনের কুরবানি দিতে প্রস্তুত। ছেলেকে সফরে না যাওয়ার ব্যাপারে রাজি করিয়ে নিন। আর রাজি করানোর সহজ পদ্ধতি হলো, আপনারা তার কাছ থেকে যা কিছু মোহর স্বরূপ গ্রহণ করেছেন সব ফেরত দিন। ঠিক আছে হুজুর, আমরা তাই করব। তবু আমরা আমাদের মেয়েকে এত দূরের সফরে যেতে দেব না। কথা মতো সমুদয় মোহর ফেরত দেয়া হলো। ওই অর্থ দিয়ে ঋণ শোধ করার পর যুবকের হাতে অনেক টাকা রয়ে গেল। আর ইমাম সাহেবের বুদ্ধির জোরে বউ আর